ইরান যুদ্ধের প্রভাবে অপরিশোধিত তেল আমদানি ব্যাহত হওয়ায় দেশের একমাত্র রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসি এখন বড় ধরনের সংকটে পড়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, হাতে থাকা ব্যবহারযোগ্য অপরিশোধিত তেল প্রায় শেষ হয়ে এসেছে, ফলে উৎপাদনের গতি কমিয়ে দিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। বর্তমান পরিস্থিতিতে আর মাত্র এক সপ্তাহের মধ্যে উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। চট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত এই শোধনাগার এতদিন সৌদি আরবের অ্যারাবিয়ান লাইট ক্রুড ও সংযুক্ত আরব আমিরাতের মারবান ক্রুড পরিশোধন করে আসছিল, কিন্তু নির্ধারিত তেলবাহী জাহাজ আটকে যাওয়ায় সংকট তীব্র হয়েছে। এমন তথ্যই উঠে আসে দৈনিক প্রথম আলোর একটি প্রতিবেদনে। ইস্টার্ন রিফাইনারি বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের অঙ্গ প্রতিষ্ঠান হিসেবে দেশের জ্বালানি সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিপিসির চেয়ারম্যান মোহাম্মদ রেজানুর রহমান জানিয়েছেন, তেল না আসায় উৎপাদন ব্যাহত হচ্ছে। যদিও এখনও পুরোপুরি বন্ধ হয়নি, তবে কয়েকদিনের মধ্যে বন্ধ হতে পারে বলে সতর্ক করেছেন তিনি। মালয়েশিয়া থেকে ১ লাখ টন তেল আনার উদ্যোগ নেওয়া হলেও সরবরাহকারী প্রতিষ্ঠান নিরাপত্তা জামানত জমা দেয়নি, ফলে চলতি মাসে নতুন চালান আসা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। তবে আগামী মাসের শুরুতে একটি জাহাজ পৌঁছানোর সম্ভাবনার কথা বলা হয়েছে। রিফাইনারি সূত্রে জানা গেছে, শোধনাগারটির সংরক্ষণ সক্ষমতা প্রায় ২,২৫,০০০ টন। যুদ্ধ শুরুর আগে মজুদ ছিল প্রায় ১.৫ লাখ টন তেল, কিন্তু প্রথম এপ্রিলের হিসেবে ব্যবহারযোগ্য তেল নেমে আসে মাত্র ১৯,০০০ টনে। এর বাইরে প্রায় ৩৩,০০০ টন তেল ডেড স্টক হিসেবে ব্যবহার অযোগ্য ছিল। সংকট মোকাবিলায় এসপিএম প্রকল্প থেকে অতিরিক্ত ৫,০০০ টন তেল আনা হলেও সেটিও শেষ হয়ে গেছে। বর্তমানে ডেড স্টক থেকে সীমিত পরিমাণ তেল ব্যবহার করে উৎপাদন চালানো হচ্ছে। শোধনাগারটিতে মোট ৫টি উৎপাদন ইউনিট থাকলেও ক্রুড অয়েল ডিস্টিলেশন ইউনিট আপাতত বন্ধ রাখা হয়েছে। এই ইউনিটেই মূলত অপরিশোধিত তেল পরিশোধনের প্রথম ধাপ সম্পন্ন হয়, ফলে অন্য ইউনিটগুলোর কার্যক্রমও সীমিত হয়ে পড়েছে। বর্তমানে দিনে গড়ে প্রায় ১২০ টন পেট্রোল ও ১০০ টন অকটেন উৎপাদিত হচ্ছে। পাশাপাশি ডিজেল ও বিটুমিনও সীমিত আকারে উৎপাদিত হচ্ছে। তবে এই উৎপাদন সর্বোচ্চ ৭ দিন পর্যন্ত চালানো সম্ভব হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক না থাকায় আমদানিতে জটিলতা তৈরি হয়েছে। সৌদি আরবের রাস্তান্নুরা থেকে তেল আনার জাহাজ এখনও আটকে রয়েছে। অন্যদিকে অ্যাডনকের সঙ্গে চুক্তিবদ্ধ জাহাজের চুক্তি বাতিল হওয়ায় নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিকল্প হিসেবে ফুজাইরা বন্দর ব্যবহার করলে খরচ বাড়বে বলে জানানো হয়েছে। এপ্রিল মাসেও নির্ধারিত তেল সরবরাহ নিয়ে অনিশ্চয়তা রয়েছে। এতে সামগ্রিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় চাপ বাড়ছে। তবে দেশের জ্বালানি আমদানি কাঠামো বিবেচনায় তাৎক্ষণিক বড় সংকটের আশঙ্কা কম, কারণ মোট আমদানির প্রায় ৭৬% পরিশোধিত তেল, যা সরাসরি ব্যবহারযোগ্য। ফলে ডিজেল বা ফার্নেস তেলের ব্যবহার আপাতত স্থিতিশীল থাকতে পারে। তবে পেট্রোল ও অকটেনের ক্ষেত্রে দেশীয় উৎপাদনের উপর নির্ভরশীলতা বেশি। দীর্ঘ সময় উৎপাদন বন্ধ থাকলে পরিবহন ও ভোক্তা পর্যায়ে চাপ তৈরি হতে পারে। এই পরিস্থিতিতে সরকার বিকল্প উৎস থেকে তেল আমদানি বাড়ানোর উদ্যোগ নিয়েছে।